সমুদ্রের এই প্রাণীটি এত বড় যে তিনটি বড় বড় ডাইনোসর এর কাছে তুচ্ছ বলে মনে হয়। এটার মুখের ভিতর একটা হাতি অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারে। আর্জেন্টিনোসরাস পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর, যার ওজন 70 টন। কিন্তু তিনটি আর্জেন্টিনোসরাসের একটির পিছে একটিকে জোড়া লাগানো হলেও একটি ব্লু হোয়েলের সমান হয় না। এটা একসাথে 16 টন পানি গিলে ফেলতে পারে। শুধু তাই নয়, এটা হৃৎপিণ্ড একটা ঘোড়ার ওজনের চাইতেও বেশি, যার এক ঝাঁকুনিতে 500 লিটার রক্ত পাম্প হয়ে যায়। এটার আওয়াজ 800 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আমরা কথা বলছি ব্লু হোয়েলের, পৃথিবীর সবচেয়ে বড় জীবের। কিন্তু থামুন, যদি আপনি চিন্তা করেন এই কাহিনী শুধু এর বড় দেহের, তাহলে আপনি ভুল। ব্লু হোয়েল প্রথমে মাটির উপরে চলা একটি ছোট জীব ছিল, কিন্তু কি এমন হলো যার জন্য এটা সমুদ্রের সবচেয়ে শক্তিশালী এবং পৃথিবীর সবচেয়ে বড় জীবে পরিণত হয়েছে? চলুন জেনে আসি ব্লু হোয়েলের বিবর্তন সম্পর্কে। এর আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটা আমাদের ভিডিও বানাতে মোটিভেশন যোগায়। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। লাখো বছর আগে পৃথিবীতে যত বড় ডাইনোসর ঘুরতো, তাদের মধ্যে সবচেয়ে বড় ডাইনোসর ছিল আর্জেন্টিনোসরাস। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় জমিনের উপর চলমান জীব। এটা লম্বায় ছিল 30 থেকে 35 মিটার আর ওজন ছিল 70 টনের সমান, প্রায় একটি মালবাহী ট্রাকের সমান। যদি তিনটি আর্জেন্টিনোসরাসকে একটি লাইনে দাঁড় করানো হয়, তাহলে তার ওজন হবে 210 টন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, একটি ব্লু হোয়েলের ওজন তিনটি আর্জেন্টিনোসরাসের চেয়েও বেশি। এখানেই শেষ নয়, একটা ব্লু হোয়েল এত লম্বা যে এর সামনে এয়ারবাস A320কেও ছোট লাগে। চিন্তা করুন, এটার ফুসফুস এত বড় যে একজন মানুষ অনায়াসে এর ভেতর দিয়ে চলাচল করতে পারবে। তো আপনি তো বুঝলেন ব্লু হোয়েল পৃথিবীর সবচেয়ে বড় জীব। কিন্তু আপনার মাথায় হয়তো এই চিন্তা আসছে, এটা কিভাবে এত বড় হলো? বৈজ্ঞানিকরা এর জন্ম সম্পর্কে এমন তথ্য দিয়েছেন যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। প্রথমে বিজ্ঞানীরা এটা চিন্তা করেন পানিতে ওজন হালকা থাকে, তাই ব্লু হোয়েলের ওজন আসমান ছুঁয়েছে। কিন্তু এটা তো কাহিনীর কেবল অর্ধেক সত্য। আসল রহস্য হচ্ছে এটার খাওয়ার ধরন এটাকে সমুদ্রের পিশাচের বাচ্চা হিসেবে পরিণত করেছে। আমি আপনাকে একটি মজাদার ফ্যাক্ট বলছি। আপনি হয়তো আমার মতো ভাবছেন, ব্লু হোয়েল যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় জীব, তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা জীব। কিন্তু না, সমুদ্রের গভীরে এমন একটি জীব রয়েছে যা ব্লু হোয়েলের চেয়েও লম্বা। সেটা হচ্ছে বুটলেস ওয়ার্ম। এই আজব নামের জীবটি 55 মিটার লম্বা হয়ে থাকে। কিন্তু ওজন, এটা তো ব্লু হোয়েলের সামনে পিঁপড়ার বরাবর। এটা দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন সবচেয়ে বড় জীবের খেতাব জিতবে ওজন অনুসারে। আর এই রেসে ব্লু হোয়েল বাজিমাত করেছে। ব্লু হোয়েলের শরীর সায়েন্স ফিকশন মুভির চেয়েও কম কিসের, কারণ এর সর্বনিম্ন ওজনই হচ্ছে 150 টন আর সর্বোচ্চ ওজন 200 টনের চেয়েও বেশি। এটা লম্বায় 30 মিটার হয়ে থাকে। একটি স্ত্রী ব্লু হোয়েল 2 থেকে 3 বছর গর্ভে বাচ্চা ধারণ করে। মানুষের সাথে ব্লু হোয়েলের বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া প্রায় একই রকম। একটি নবজাতক ব্লু হোয়েলের দৈর্ঘ্য 23 ফুট এবং ওজন 44 পাউন্ড হয়ে থাকে। প্রথম 8 মাস নীল তিমির বাচ্চা দ্রুত বড় হয়, কারণ তখন তারা মা তিমির চর্বিযুক্ত দুধ পান করে। আর মজার ব্যাপার হলো, ব্লু হোয়েলের দুধ গাভীর দুধের চাইতেও 10 গুণ বেশি ঘন হয়ে থাকে। ব্লু হোয়েলকে দেখতে সমুদ্রের পানির মতো নীল দেখালেও আসলে এরা দেখতে নীল ও ধূসর রঙের এবং তাদের পেট হলুদ বর্ণের হয়ে থাকে। বিজ্ঞানীরা গবেষণার সময় দেখতে পান, ব্লু হোয়েল যত বড় প্রাণী হোক না কেন, এর খাবার ছোট প্রাণীরাই। কাঁকড়া, গলদা চিংড়ি, krill জাতীয় জীব এদের প্রধান খাদ্য। একটি পূর্ণবয়স্ক ব্লু হোয়েল দিনে গড়ে প্রায় 8 টন krill খেতে পারে, যা ওজনে প্রায় 3600 কেজির সমান। 16শো শতাব্দীর প্রথম দিকে ব্লু হোয়েল শিকার শুরু হয়। কিছু বছর পরেই এর বিশাল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, কারণ সেই সময় হারিকেনের তৈল এবং গায়ের পোশাকের জন্য এই ব্লু হোয়েলকে শিকার করা হতো। একটি তথ্য অনুসারে দেখা যায় 1900 দশকে এর সংখ্যা ছিল প্রায় 1.5 লাখেরও বেশি। কিন্তু 80 বছর পর এর সংখ্যা এসে দাঁড়ায় 20 থেকে 25 হাজারে। আমি জানি না আদৌ কি আমরা ব্লু হোয়েলকে বাঁচাতে পারবো কিনা। ব্লু হোয়েল শুধু একটি জীব নয়, বরং এটা পৃথিবীর সম্পদ। আমাদের উচিত ব্লু হোয়েল শিকার না করা।